এই খেজুর গাছ আমরা ছোট থেকে দেখে আসতেছি, আমার 46 বছর প্রায় বয়স। আমরা কিন্তু এই যে গরু চড়াইতে আসলে কিংবা কৃষিকাজে আসলে এই খেজুর গুলা খাই আর কি। তো সাধারণত আমরা এই খেজুর গুলা এত মূল্যবান বাংলাদেশে কোথাও নাই, এটা আমরা জানতাম না। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা এসে আমাদেরকে এটা, আমরা এখানে কৃষিকাজ করতেছিলাম, সেখন মানে ওনারা আমাদেরকে ডেকে বললো এই খেজুর গাছগুলো খুব মূল্যবান গাছ, এগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলা নষ্ট যেন না হয়, এগুলো আপনারা দেখেন এলাকাবাসী। আমরা ছোটকাল থেকে এই শালবনে আমাদের বাড়ি, শালবনের পাশে বেড়ে ওঠা। কোনোদিন আমরা মনে করিনি যে এই খেজুর এত মূল্যবান। অনেক আগে থেকে দেখেছি, ছোটকাল থেকে দেখেছি। আমরা ওই আগে গরু চড়াইতে আসতাম যখন, তখন এই খেজুর কিন্তু আমরা খাইতাম। বন খেজুর এত গুরুত্ব দেয়নি, কিন্তু এখন ভাবলাম যে দেখলাম সবাই আসতেছে এবং সারা বাংলাদেশে আর কোথাও নেই এই খেজুরটা, একমাত্র আমাদের এই ধর্মপুর ফরেস্টে আছে। এই জন্য আমাদের এলাকার লোকজন আমরা সবাই অনেক খুশি। আমরা জানি যে আগে পূর্বে আমরা এগুলোকে দেখছি, কিন্তু আমরা এতটা মূল্যায়ন করিনি। এখন কালকে থেকে আমরা দেখতেছি আমার উপর লেভেলের লোক আছে, এটা মূল্যায়ন হচ্ছে আর কি। এর আগে থেকে আমরা জানি, দেখছি ফল, কিন্তু এরকম এইটা আমরা আর ই করিনি। কিন্তু পাকলে সুস্বাদু ভালো, কিন্তু কষ্টটা এই কাঁচায় কষ্ট লাগে আর কি। আমরা ছোট থেকে দেখতেছি আর কি যে বন খেজুর খাই আমরা। বন খেজুরের গাছ মেলা ছিল জঙ্গলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অন্য জায়গায় ভালো ভালো ছিল, আরো এর থেকে বেশি খেজুরও খাইছি আমরা। আগে প্রথমে খেজুরটা যখন হবে, তখন প্রথমে হবে সবুজ, তারপরে হবে লাল, আর তারপর যখন পাকবে তখন হবে কালো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই খুদি খেজুর বা বন খেজুর, এটা সুস্বাদু খাবার, এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না। প্রথমত এই খুদি খেজুর যখন হয় সেটা সবুজ আকারে, পরবর্তীতে যখন পর্যায়ক্রমে একটু বড় হয় সেটা লাল হয়ে যায়, আবার যখন পেকে যায় সেটা মানে কালো রং। এই খুদি খেজুর বা বন খেজুর আমাদের সকলেরই রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করা দরকার। আপনারা যেটা দেখছেন সেটা খুদি খেজুর বা বন খেজুর বলি। এটার আদি নিবাস পৃথিবীর 4টা দেশে। আমাদের রেকর্ড অনুযায়ী এই 4টা দেশের মধ্যে এটি পৃথিবীর প্রায় মহাবিপদাপন্ন একটি উদ্ভিদ হয়ে দাঁড়িয়েছে, যেটি আমরা খবর পাই যে এই খেজুরটা একটু দেখেন তো আপনার বনে বা আপনার জুরিডিকশনে আছে কিনা। পরে আমরা দীর্ঘদিন যাবত এটাকে চিনি, কিন্তু আসলে সেভাবে এটা নিয়ে মাথা ঘামানো হয়নি। তো এটা আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের জানাইলাম যে হ্যাঁ, এটা আমাদের এই ধর্মপুর শাল ফরেস্টে আছে, আর এটি যেহেতু বিলুপ্তি প্রায় উদ্ভিদ, এটি সংরক্ষণের জন্য আমাদের বন অধিদপ্তর কর্তৃক আমরা চেষ্টা চলছে। এই খেজুরটি সাধারণত আমাদের যে আমরা বাংলাদেশে সচরাচর যে দেশি খেজুর দেখি, সেটার থেকে সাইজে একটু ছোট, আর স্বাদ বা এর যে সুগন্ধ ফ্লেভারটা আছে সেটা দেশি খেজুরের মতোই, কিন্তু মিষ্টিটা আমার কাছে মনে হচ্ছে দেশি খেজুরের থেকে একটু বেশি মিষ্টি আর কি।